রিসেন্ট আমি একটা ভিডিও দেখলাম, মানে একটা পোস্ট দেখলাম, যে একটা মেয়ে লিখেছে যে 20,000 টাকা বেতনে আমাকে বিয়ে করতে এসেছে, কিংবা আমার বাসায় বিয়ের প্রপোজাল পাঠিয়েছে। মানে এমন একটা কথা, মানে ইঙ্গিত করে বোঝাইছে যে তার 20,000 টাকা বেতনের ছেলেকে তার পছন্দ না, হয়তো বা লাখ টাকার ছেলে বা যে লাখ টাকা যে কামাই করে মাসে তাকে সে পছন্দ। আসলে এই ধরনের মেয়ে মানুষ যারা আছে, যে ভালো মেয়ের গুণাগুণ যেটা, বা একজন সাংসারিক মেয়ের যে গুণাগুণটা, এই ধরনের মেয়ে কখনো ওই ধরনের কথা বলতে পারে না যে একজন 20,000 টাকা একজন ভালোবাসার মানুষটাকে বা একজনকে পছন্দ দেখে বিয়ের প্রপোজাল একজনের বাসায় দিতেই পারে। অস্বাভাবিকর কিছু না, স্বাভাবিকর কিছু। কিন্তু এটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের সম্মান নষ্ট করে, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যারা অর্থের পিছে ছোটে না, তারা কখনো ভালোবাসা পায় না। এমন বাংলাদেশে দুনিয়াতেও অনেক মানুষ আছে যারা অর্থের পিছে ছুটে অনেক টাকা ইনকাম করেছে, কিন্তু কখনোই তারা সত্যিকারের সুখ, শান্তি, ভালোবাসা এগুলা কেউ পায় না। আসলে কি জানেন, যে এই ধরনের মানুষগুলাকে বা এই টাইপের মেয়েকে যারা ভালোবেসে যাবে না, আমি আসলে সব মেয়েকে বলতেছি না, এই টাইপের মেয়েকে যারা ভালোবেসে যাবে, দিন শেষে দেখা যাবে কি স্বার্থের কারণে ওই মেয়েগুলা ওদেরকে ছেড়ে যাবে, ওই ছেলেগুলাকে। তখন দিন শেষে ওই ছেলেগুলো একটাই বলবে, মানে তাদের একটা কথাই থাকবে যে আমার প্রিয় মানুষ আমার হইল না, সে আমাকে স্বার্থের কারণে চলে গেলো বা অর্থের কারণে চলে গেলো, কিংবা আমার বেকারত্ব দেখে সেই মানুষটা সরে গেল। এমন কিন্তু অনেক পোস্ট দেখে থাকি আমরা, অনেক ছেলে মানুষ আছে যে বেকারত্বের কারণে ভালোবাসার মানুষটিকে ছেড়ে গিয়েছে। তো আমি বলতে চাই এইটুক, যে ওই ছেলেটার পরিণতি এমনই হবে যে এই যে কথা আছে না, যে তুমি চাইলে আমার একটা সংসার হতো, তুমি চাইলে আমাদের একটা সংসার হতো, বা তুমি চাইলে তুমি মিলে একটা সংসার করতে পারতাম। আসলে কি জানেন, যে যখন একটা মেয়ের ভিতরে ভালো গুণাগুণ দেখবেন, সেই মেয়ে কখনো আপনার স্যালারি দেখবে না, সেই মেয়ে কখনো আপনি কত টাকা ইনকাম করেন সেটা দেখবে না, সেই মেয়ে আপনার কি আছে সেটা দেখবে না, শুধু দেখবে আপনি কেমন, আপনার ব্যক্তিত্ব কেমন এবং আপনার মনুষ্যত্ব কেমন, আপনি তাকে কতটুকু ভালো রাখতে পারেন। আমি বিশ্বাস করি যে কিছু ভালো মেয়ে আছে যারা কিনা এখনো বিশ্বাস করে যে আমার জীবনে একজন ভালো মানুষ আসুক, সে অল্প টাকা কামাই করুক, সংসারটা অনেক সুন্দরভাবে যায়। এমন অনেক মেয়ে আছে, কিন্তু যারা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বোঝান যে 20,000 টাকায় 30,000 টাকায় স্যালারিতে বিয়েতে আমার কিছুই হবে না, বা আমার মেকআপ করে আমার দৈনন্দিনের খরচ উঠবে না, আমি তাদেরকে বলতে চাই, দেখেন আপনার রূপ আজ আছে কাল নাই, যৌবন এককালে শেষ হয়ে যাবে, কিন্তু যে মানুষটাকে টাকার জন্য বিয়ে করবেন, ওই মানুষটা কিন্তু আজ আপনাকে টাকা দেখে বিয়ে করবে, কাল হয়তো আপনাকে ভালো না লাগলে আর এক নারীর কাছে টাকা ছিটিয়ে চলে যাবে। সো আপনি টাকা খুঁজেন না, ভালোবাসার মানুষ খুঁজেন, যে মানুষটাকে আপনাকে সুখে রাখতে পারে। সো আমি তাদের উদ্দেশ্যে আমার কিছুই বলার নেই, বলার শুধু একটাই, যে ভালোবাসার ক্ষেত্রে ভালো মনুষ্যত্ব, ব্যক্তিত্ব এগুলো খুঁজেন, তাহলে অন্তত সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সুন্দর একজন ভালোবাসার মানুষ পাবেন, আপনারা ভালোবাসা পাবেন, শান্তি পাবেন।